হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের কালকের ম্যাচ। কালকে ছিল পাঞ্জাব ভার্সেস কেকেআর। তো তোমরা জানো আমার গত ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে জানতেই পারবে যে আমি কেকেআর আমার ফেভারিট টিম। বাট আমি এই বছর কেকেআরের মতো মানে কেকেআরের সেইরকম পারফরমেন্স তাদের কাছ থেকে আমি আশা করছি না। বিকজ অফ দে আর প্লেইং 11 ওয়ার দে আর স্ট্র্যাটেজি। মতলব আমার মোটেও মনে হচ্ছে না যে এই টিম সেই গতবারের টিম, মোটেও না। বিকজ অফ দিস ওয়ান প্লেয়ার। এবং কালকে ম্যাচের মানে দেখিয়ে দিল কালকে আবারও আমি বলছি যে শ্রেয়াস আইয়ারকে না নেওয়া যে কলকাতার কত বড় ভুল হয়েছে সেটা আবারও কালকে প্রমাণ করে দিল শ্রেয়াস আইয়ার। এবং অসাধারণ অসাধারণ ক্যাপ্টেন্সি, অসাধারণ বোলিং। না হলে ভাবা যায় এই টি-20 যুগে ১১৩ রানে কোনো টিম জিতছে, সরি ১১১ রানে, ঠিক আছে? যে টিম ১৫ ওভারে ১১১ রানে অল আউট হয়ে যাচ্ছে সেই টিমকে আবার মানে ১৫ ওভার ১ বলে ৯৫ রানে বান্ডিল করে দিচ্ছে। এটা কি ভাবা যায়? এই যুগে এটা কি সম্ভব? এবং সেটা করে দেখিয়েছে পাঞ্জাব। এবং হ্যাটস অফ টু দেম। এবং তারা যথেষ্ট ভালো করেছে। কলকাতা তো মানে কি বলবো? কলকাতার যতটা হয়তো ভাবা ছিল যে হ্যাঁ, ১ম ওদেরকে করে, কিন্তু তারপরে ভাই চাহাল, আর চাহালের কথা তো আলাদা করে বলতেই হয়। ভাই এই জন্যই বলি যে চাহাল লেগ স্পিনার মানে লেগ স্পিনার একটা টিমে রাখা যে এটা কত বড় মানে মানে হতে পারে সেটা অ্যা মানে প্রমাণিত। সেটা কালকে চাহাল আরেকবার প্রমাণ করে দিল যে তিনি কত বড় বোলার। বাস এখন ই ইন্ডিয়ান টিমে হয়তো চান্স পাওয়া তার জন্য খুব মানে তবে আমার মনে হয় এই চাহাল ইজ এ গুড অপশন। তো যাই হোক, কালকের ম্যাচে তোমার চলে আসি। কাল যদি ম্যাচে তোমরা দেখতে পাবে যে কাল যদি আমরা ম্যাচে যাই তাহলে তো এই হচ্ছে কালকের সামারি। তোমাদের স্কোরবোর্ড যদি ১ম এ দেখাই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সরি পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস ১ম এ ব্যাট করতে নামার পর ১ম এ কেউই রান করতে পারে। ১ম এ ওই প্রভসিনাথ সিং এবং ভালো একটা ছোট আ তারা জুটি দেয়, কিন্তু জুটির সেটাকে পরের ব্যাটসম্যানরা আর কাজে লাগায়নি। বিকজ অফ কেকেআর এর আ আঁটো-সাঁটো বোলিং। বিশেষ করে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন আর হর্ষিত রানা দুর্দান্ত বল করেছে কালকে। এবং ওই বল করার জন্যই পাঞ্জাবকে মোটামুটি ১১১ রানে তাদেরকে বান্ডিল করার সামর্থ্য হয়েছিল। কিন্তু যা মানে তারপরে সেটাকে আর হোল্ড করা যাবে না। আমি বারবার বলছি যে আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সি করা এটা ওয়ান অফ দ্য রোস্ট থিং ইন দ্য আইপিএল হিস্ট্রি ফর কেকেআর। বিকজ আমি আগেও বলেছি যে যদি থাকতো, শ্রেয়াস আইয়ার থাকতো, তাহলে এই টিম আরো অনেক অনেক দূর চলে যেত এবং অনেক আলাদা লাগতো। বিকজ আমি আগেও বলেছিলাম যে আজিঙ্ক্য রাহানে দেয়ার ইজ নো ফিউচার। ওকে নিয়ে তুমি কি করবে ওকে নিয়ে? আর এটাই হয়তো লাস্ট হবে। তারপর ওকে নিয়ে কেউ খেলবেও না। তাকে ক্যাপ্টেন্সি কিনে নেওয়ার কোনো মানেই হয় না। যদি এদিকে তুমি শ্রেয়াস আইয়ারকে নিতে তাহলে ওর পিছনে ভাই আরো ৫ বছর তুমি ওর প্রতি ইনভেস্ট করতে পারতে। শ্রেয়াস আইয়ার এখন সবে এখন মানে আই থিংক রাইজিং স্টার। সে একজন কারেন্ট ইন্ডিয়ান লটের প্লেয়ার। তাকে ক্যাপ্টেন্সি না বানিয়ে সে যদি কিছু মানে কিছু টাকা সে এক্সট্রা চাইছিল, তো ভাই দেওয়া উচিত, তাকে দিয়ে রাখ। এরকম প্লেয়ারকে আরো ২-৫ কোটি দিয়ে তাকে রাখা উচিত ছিল। কিন্তু সেটা করেনি, এমন তার মাসুল কলকাতাকে গুনতেই হচ্ছে, কিছু করার নেই। তো এখন এই যে বলছিলাম যে এই হচ্ছে বোলিং লাইনে যথেষ্ট ভালো করেছে কলকাতা, নো ডাউট। কিন্তু তারপরে যদি তুমি ব্যাটিংয়ে এসে এখানে দেখো তাহলেই বুঝতে হবে পার্থক্যটা কোথায়। কুইন্টন ডিকক আর সুনীল নারিন। সুনীল নারিন এবার কি হচ্ছে বুঝতে পারছি না। সুনীল নারিন ওপেনিংয়ে গত বছর যেমন খেলছিল ওই বছর সেরকমভাবে খেলতে পারছে না। তার যথেষ্ট মানে মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে তিনি একটা মানে একটু আনফিট আছে। তার মনে হচ্ছে না, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তিনি 100% ফুললি ফিট। তারপরে আজিঙ্ক্য রাহানে ১৭ বলে ১৭। তারপর রঘুবংশী বলে যে ছেলেটা খেলছে, এই ছেলেটাই আমার মনে হয় কেকেআরের যতগুলো ব্যাটিং লাইন আছে, রাঘবংশীকেই আমার মনে হচ্ছে যে হ্যাঁ, একটা মানে সলিড প্লেয়ার। একে নিয়ে মোটামুটি ইনভেস্ট করা যায়। এটা একটা গুড চয়েস কেকেআরের এখনো অব্দি যা হচ্ছে। তারপর যদি তুমি দেখো ভেঙ্কটেশ আইয়ার চলেনি, রিঙ্কু সিং চলেনি। আর ভেঙ্কটেশ আইয়ারকে এখন নিচে খেলানোর কোনো মানেই হয় না। ভাই ভেঙ্কটেশ আইয়ারকে সুনীল নারিন চলছে না, তো তাকে ওকে নামিয়ে নিচে নামিয়ে না হয় ভেঙ্কটেশ আইয়ারকে ১ম এ কর। তাও করছে না। কুইন্টন ডিকককে নাই ৪ নম্বরে নামা। আ ভেঙ্কটেশ আইয়ারকে ১ম ওপেনিং করা। না, তাও করছে না। আর রিঙ্কু সিং ভাই ও তো মানে ধরাই যাবে না। ও কোনোদিন খেলবে, কোনোদিন খেলবে না। তো যাই হোক কালকেও তাই। আন্দ্রে রাসেল সবথেকে বড় যেটা মানে
ডিজাস্টার আই থিংক, মানে এই আইপিএলে কেকারের জন্য সেটা হচ্ছে অ্যান্দ্রে রাসেল। অ্যান্দ্রে রাসেলের যতটা মানে আমার মনে হয় না মানে বিকজ অফ হিজ এজ, তার এজ অনেক বেশি হয়ে গেছে, তাকে অনেক আগের মতো সেই লাগে না। এখন মানে লায়াবিলিটি হয়ে গেছে আমার মনে হয়। কেকেআর জন্য অ্যান্দ্রে রাসেল এখন লায়াবিলিটি হয়ে গেছে। না পারছে তাকে ছাড়তে, না পারছে তাকে ই করতে। আমার মনে হয় ওকে বসিয়ে আ বাকি প্লেয়ারদেরকে খেলানো উচিত। ভেঙ্কটেশ আইয়ারকে আরো আগে নামানো উচিত। তো এই কিছু একটা চেঞ্জেস তো করতেই হবে। এরকম চেঞ্জেস না করলে আমার মনে হয় না কলকাতার পক্ষে ফেরা সম্ভব টিম, মানে এই টুর্নামেন্টে। তো যাই হোক, কলকাতার বোলিং নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে তোমার ব্যাটিং। কলকাতা যে কটা ম্যাচ হেরেছে সব ব্যাটিং এর জন্যই হেরেছে, ব্যাটিং এর জন্যই। এবং ব্যাটিং এর মানে চরম হতাশ করেছে কলকাতার এই ব্যাটিং। আমি অ্যাজ এ কলকাতার ফ্যান হিসেবে আমার তো খুব খারাপ লাগে যে এইরকম গত বছর যে টিম এত ভালো ব্যাটিং এ করেছিল সেই টিম কোথায় গিয়ে এবং তোমাদেরকে আরেকটা জিনিস ভালো বলি, এই মানে এই জিনিসটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে একটা প্লেয়ারে একটা টিম চলে গেলে, একটা প্লেয়ার চলে গেলে সে কতটা টিমে ডিফারেন্সেস করে দেয়। এটা তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে শ্রেয়াস আইয়ার। ভাই যে বান্দা তোমাকে ফাইনাল জিতিয়ে দিচ্ছে, তাকে তুমি না রেখে কাকে নিয়ে এসছো? আজিঙ্কে রাহানে, যার কোনো নেই এখন, যার মার্কেটে কোনো নেই, তাকে কুড়িয়ে নিয়ে এসে তার কোনো, তার কি ফিউচার কি? সে সামনে আর ১ বছর, সামনের বছরই খেলবে না। আমি লিখে দিতে পারি। সামনের বছরই তাকে কোনো টিম নেবে না। তাকে করছো তুমি ক্যাপ্টেন। ভাই শ্রেয়াস আইয়ার একজন কারেন্ট লটের প্লেয়ার। ওর মতো প্লেয়ার কাছে থাকলে তোমার হয়ে যাবে। যাই হোক, তো এখন তারা কবে বুঝবে এটা বুঝতে পারছি না। তবে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এবং এইরকম ম্যাচ যদি আরো মোটামুটি, আমার মনে হয় না, তোমাদেরকে স্ট্যান্ডিংটা আবার একবার দেখিয়ে দিই আমি, তাহলে বুঝবে কে কোন জায়গায় আছে। স্ট্যান্ডিংটা যদি দেখো তাহলে এই মুহূর্তে জিটি, ডিসি, আরসিবি আর পাঞ্জাব, এই টপ ফোর আছে। তারপরে কেকেআর আছে 6 নম্বরে। 7 ম্যাচ হয়ে গেছে, 3টে জিতেছে, 4টে হার। তো এইবার যদি কলকাতাকে টপ ফোরে যেতে হয়, তো আমার মনে হয় না বাকি যে কটা ম্যাচ আছে সব কটাতেই মোটামুটি অ্যাটলিস্ট মোটামুটি তোমাকে 6টা ম্যাচ তো জিততেই হবে আর এখনো, যা অবস্থা। টপ ফোরে যদি যেতে চাই ভালো মতো। কারণ অলরেডি যদি দেখো তাহলে ওদিকে 6টা ম্যাচে, 5টা ম্যাচে ডিসি 4টে জিত। গুজরাট টাইটান 6টা ম্যাচে 4টে জিতেছে। তো সেখানে কলকাতা 7টা ম্যাচ খেলা হয়েছে। তো এখন দেখা যাক কি হয়। তবে কালকে ম্যাচ দেখে চরম মানে কি বলবো, মানে এক্সপেকটেশন থেকে অনেকটাই ভাবতেই পারে জানি 111 রান যখন টিম করেছে তখন তো 100% সবাই ধরেই নেয় যে 111 রান এই যুগে কিছুই না, এই টি-20 যুগে। তো সেক্ষেত্রে সবাই তুলে দেবে, তো সেটা করতে পারেনি। তো লেটস সি এখন কি হয়। তবে টিম প্ল্যানিং যা, তাতে আমার কলকাতার প্রতি খুব একটা যে আর এক্সপেকটেশন নেই। তখন যদি ভালো খেলে যায়, আমাকে যদি ভুল প্রমাণ করে দেয়, তো ওকে ফাইন। বাট লেটস সি কি হয়। তো দেখা যাক। নেক্সট ম্যাচ তোমার আজকে যে ম্যাচ আছে সেই ম্যাচের একটু কথা বলি। আজকের ম্যাচ তোমার হবে উম, আজকে হচ্ছে তোমার দিল্লি এবং রাজস্থানের ম্যাচ আছে। আজকের ম্যাচটাও ভালো হবে তো আশা করি। তো দেখা যাক। চলো, তবে তো সবাই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং আমার শেয়ার লিঙ্ক আছে ফেসবুকের, ওখানে গিয়েও তোমরা ফলো করতে পারো। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ অসংখ্য। আবারও পরের ভিডিও নিয়ে আসছি তোমাদের পরের ম্যাচের বিশ্লেষণ নিয়ে। থ্যাংক ইউ।